ওকে, সো আসসালামুয়ালাইকুম এভরিওয়ান। আজকে আমার কাছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তাই ভাবলাম একটা ইন্টারেস্টিং জিনিস দেখানো যায়, যেটা হচ্ছে মুখে বলা বা চিত্র আকার থেকে হয়তো এই জিনিসগুলো দিয়ে ভিজুয়ালাইজ করানোটা একটু বেশি সহজ হবে। আমার কাছে ইন্টারেস্টিং জিনিসটা কি, সেটা হচ্ছে আমার কাছে এগুলো আছে। ওকে, এটা হচ্ছে কেমিস্ট্রির ওই স্ট্রাকচার বানানোর জন্য বিভিন্ন বলসগুলা। ওকে, তো এটা দিয়ে আমি কি করতে চাচ্ছি আমরা যারা ইতিমধ্যে কেমিস্ট্রির জন্য জৈব যৌগ ধরেছি তারা জানি যে প্রথম দিকে কেমিস্ট্রিতে কি বলা, সমানতা বা আইসোমারিজম নিয়ে কথা বলা, রাইট? সেখানে কিন্তু স্টেরিও আইসোমারিজম বা জ্যামিতিক সমানতার মধ্যে সিস ট্রান্স সমাণু বা সিস ট্রান্স আইসোমার নিয়ে কথা আছে। আর সেখানে সব ধরনের জৈব যৌগেই কিন্তু সিস ট্রান্স সমাণু হওয়া পসিবল না। সিস ট্রান্স আইসোমার হওয়ার জন্য ওখানে কিছু শর্ত দেওয়া বা কন্ডিশন দেওয়া। তার মধ্যে 1 নম্বর শর্তটাতেই বলা ছিল যে অবশ্যই কার্বন শিকলের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে, যেন মুক্ত আবর্তন রহিত হয়। কিসের জন্য? যেন কার্বন কার্বনের মধ্যে মুক্ত আবর্তন রহিত হয়। এটা হচ্ছে তার মেইন কন্ডিশন, যে কার্বনের মধ্যে মুক্ত আবর্তন হওয়া যাবে না। বাট ব্যাপারটা হচ্ছে কিভাবে দ্বিবন্ধন থাকলে কার্বনের এই ফ্রি রোটেশনটা স্টপ হয় বা মুক্ত আবর্তন হয় না। তো বেসিক্যালি এটা আমার একটা স্টুডেন্ট বুঝতেছিল না, তাকে বোঝানোর প্রয়াস থেকে আমার কাছে মনে হলো ও আচ্ছা, এই বলগুলা দিয়ে হচ্ছে আর একটু ইন্টারেস্টিংলি ভিজুয়ালাইজ করানো পসিবল। তার কোয়েশ্চেনটা ছিল এই জায়গায় যে আচ্ছা আপু, সব বুঝলাম, কিন্তু কন্ডিশনের মধ্যে কিভাবে দ্বিবন্ধন থাকলে ফ্রি রোটেশনটা স্টপ হচ্ছে সেই জিনিসটা ঠিক ভিজুয়ালাইজ করতে পারতেছি না। তো সেই জন্যই আজকে তোমাদেরকে আমি হচ্ছে কি এই বলগুলো দিয়ে ওটাকে একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করব, যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা চাক্রিক যদি যৌগ হয় তাহলে কিভাবে কার্বনের ফ্রি রোটেশন স্টপ হয়ে যায়। তো তার জন্য আমি হচ্ছে বলগুলো দিয়ে অলরেডি একটা স্ট্রাকচার বানাই ফেলছি। স্ট্রাকচারটা একটু খেয়াল করো। স্ট্রাকচারের মধ্যে যে ব্ল্যাক বলগুলা, এগুলা কি? এগুলা হচ্ছে কার্বন, ঠিক আছে? মাঝখানের এটা কি? এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, এটাও আরেকটা কার্বন। আর হোয়াইট বলগুলো কি? এগুলো হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? হোয়াইট গুলো হাইড্রোজেন, ব্ল্যাক গুলো কার্বন। তো দেখো তো এটা মেনলি একটা কি হয়ে গেছে, এটা একটা বিউটেনের স্ট্রাকচার হয়ে গেছে। কিভাবে? এই পাশে একটা মিথাইল কার্বন, 3টা হাইড্রোজেন, দুই পাশে নিচে 2টা হাইড্রোজেন, একটা সিঙ্গেল বা সিগমা বন্ড, এখানে আরেকটা কার্বন, আরো একটা মিথাইল গ্রুপ আর 2টা হাইড্রোজেন। তো এটা কি হয়ে গেল? এটা একটা বিউটেন হয়ে গেছে নর্মালি। আচ্ছা, তো একটু সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে ফ্রি রোটেশনটা খেয়াল করো। ফ্রি রোটেশন হচ্ছে যে রোটেশন মানে আবর্তন। এই ক্ষেত্রে আমরা কি করব, একটা কার্বনের পয়েন্টকে সিঙ্গেল বন্ড তার দুই পাশে যে 2টা কার্বন, একটাকে আমরা ফিক্সড ধরবো, আরেকটাকে কি করব, ঘোরানোর চেষ্টা করব, মানে দেখবো কার্বনটার ক্ষেত্রে রোটেশন পসিবল কিনা। আচ্ছা দেখো, সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কিন্তু এই রোটেশনটা পসিবল হচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে মিথাইল গ্রুপটা কি ছিল, উপরের দিকে ছিল, আর 2টা হাইড্রোজেন নিচের দিকে ছিল। এখন কিন্তু ফ্রি রোটেশনের কারণে মিথাইল গ্রুপটা নিচে আর 2টা হাইড্রোজেন উপরের দিকে চলে আসছে। ওকে, তো এখন যদি ধরো এক্সাম্পলের জন্য তুমি তোমার বাসায় দেখে গেলে হচ্ছে এই বিউটেনের এরকম একটা স্ট্রাকচার। ওকে, কিছু দূর সামনে যাওয়ার পরে তুমি তোমার কলেজে গিয়ে দেখতে পেলে যে বিউটেনটাই হুবহু সেম, কিন্তু স্ট্রাকচারের মধ্যে এটা নিচে চলে আসছে মিথাইল গ্রুপ আর 2টা হাইড্রোজেন উপরে চলে আসছে। তুমি কি বলতে পারবা তারা একজন আরেকজনের সমানু? না, অ্যাকচুয়ালি বলতে পারবা না। কারণ সমানু হইতে হলে তাদেরকে ঠিক যমজ ভাইয়ের মতো হতে হবে, কিন্তু একই পার্সন হওয়া যাবে না। যেহেতু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এই বিউটেনের মধ্যে ফ্রি রোটেশন পসিবল, অর্থাৎ এই কার্বনটা কিন্তু সিঙ্গেল বন্ডের কারণে চাইলেই ঘুরে যেতে পারে, ঘুরে 2টা হাইড্রোজেন উপরে এবং মিথাইল নিচে চলে আসতে পারে। তার মানে তুমি কিছুক্ষণ আগে তোমার বাসায় যেই এলিমেন্টটাকে দেখেছো আর কিছুক্ষণ পরে কলেজে যাওয়ার পরে উল্টাভাবে যেই এলিমেন্টটাকে দেখেছো, তারা দুজন কিন্তু আসলে একই মানুষ, যমজ ভাইও না, সেম পার্সন। মানে তারা দুজন দুজনের সমানও না, একই জিনিস। সে কি করলো, সামনে গিয়ে একটু গিরগিটির মতো রং পরিবর্তন করে ডিফারেন্ট জাস্ট একটু ঘুরে অন্যরকম শেপে তোমার কাছে ধরা দিছে। আচ্ছা, এখন দেখি যদি এখানে ডাবল বন্ড থাকতো তাহলে এখানে কিভাবে ফ্রি রোটেশনটা স্টপ হয়ে যেত। তো ডাবল বন্ডের জন্য আমি এখানে অলরেডি হচ্ছে কি আরো একটা বন্ড ক্রিয়েট করছি কার্বন আর কার্বনের মাঝখানে। তার মানে নিশ্চয়ই একটা হাইড্রোজেন এখান থেকে সরে গেছে, ওই 2টা হাইড্রোজেন 2টা কার্বন থেকে সরে গিয়ে আরেকটা বন্ড মানে হচ্ছে গিয়ে পাই বন্ড ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন তোমরা নিজেরাই একটু দেখো এই বল থেকে যদি ডাবল বন্ড থাকে তাহলে কিন্তু আমি যদি এটাকে রোটেট করতে চাই, একটা কার্বনকে আমি এখানে ফিক্সড পয়েন্ট ধরলাম, এই কার্বনটাকে কিন্তু চাইলেই আমি আর আগের মতো রোটেট করতে পারতেছি না। দেখো, রোটেট করা কিন্তু পসিবল হচ্ছে না, বন্ডগুলো কিন্তু বেঁকে যাচ্ছে, দেখতেছো? এটা কিন্তু হয় রোটেট করা যাচ্ছে না অথবা বন্ডটা ভেঙেই যাচ্ছে। তার মানে বন্ডটাকে কিন্তু আস্ত রেখে এখানে কার্বনের ফ্রি রোটেশন আর হচ্ছে না। ডাবল বন্ডের কারণে কি হচ্ছে, এভাবেই এটার ফ্রি রোটেশন স্টপ হয়ে যাচ্ছে। ওকে, এবার তুমি চিন্তা করো, ধরো তুমি বাসায় কোনো একটা এলিমেন্টকে এরকম দেখে গেলা, কি যেখানে এই কার্বনটাকে আমি ফিক্সড পয়েন্ট হিসেবে ধরলাম, উপরের দিকে মিথাইল গ্রুপ, নিচে হচ্ছে হাইড্রোজেন। কিছুক্ষণ পরে রাস্তার সামনে যাওয়ার পরে তুমি এই জিনিসটাকে একটু উল্টা দেখলা সেম এলিমেন্ট, বাট এবার তার নিচে কি, এবার তার নিচে হচ্ছে মিথাইল গ্রুপটা এবার নিচে চলে গেছে। আচ্ছা, আর
হাইড্রোজেনটা উপরে চলে আসছে। জিনিসটা এরকম। তার মানে কি এরা দুজন কি আর একই ব্যক্তি রইল না। কারণ কি তুমি জানো এই স্ট্রাকচারটার ক্ষেত্রে যেহেতু ডাবল বন্ড, সে কিন্তু চাইলেও রোটেট করতে পারবে না। তার মানে তুমি কিছু দূর সামনে গিয়ে যে স্ট্রাকচারটাকে দেখলে সে মোটেও আগের স্ট্রাকচারটাই নয়, সে আলাদা একটা এলিমেন্ট ছিল। এবং বাসার সামনে রাস্তার মধ্যে এই যে স্ট্রাকচার যেখানে মিথাইল নিচে হাইড্রোজেন উপরে, সে নিশ্চয়ই ফ্রি রোটেট করে এই অবস্থায় আসেনি, বরং সে তার সমানু, অর্থাৎ যমজ ভাই, কিন্তু একই পার্সন না। এবার তাহলে বোঝা গেছে যে কিভাবে সিস ট্রান্স সমান হওয়ার জন্য ডাবল বন্ড কিংবা ফ্রি রোটেশন স্টপ হওয়ার প্রয়োজন পড়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।